শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে স্নান করেছি আর সকালে বাসি কাজ সব হয়ে গেছে। আর সেটা তোমাদের সাথে আর কি আর শেয়ার করতে পারলাম না, কারণ এই যে ঠান্ডার দিন পড়ে গেছে, রাত্রেবেলা ফোন ঘাঁটি তো, মানে এই যে এডিটের কাজ থাকে তো এডিট করি, তারপরে এমনি ফোন ঘাঁটি, তো অনেকটা রাত হয়ে যায়। আর তারপরে আর বিছানা ছেড়ে উঠে মানে চার্জে দেবো যে সেরকমটা আর কি আর হয় না। তো আজকে সকালে একদমই চার্জ ছিল না, এই যে ফোন হচ্ছে এখন চার্জে দিয়েছি। তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না। আর আজকে সকালবেলা স্নান করেছি, কারণ বাইরেটা না ঝাড় দিচ্ছিলাম, আর ঝাড় দিতে দিতে এত পরিমাণে নোংরা যে ওইভাবে আর থাকতে ইচ্ছে করলো না। তো এখন বাজে 8টা, আমার সমস্ত কাজও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এই যে এখন সিঁদুর পরবো। আর তনু আর অনু ঘুম থেকে এখনই উঠলো। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, আগে সিঁদুরটা পরি। সিঁদুরটা না একদমই ভালো না। আমার শাশুড়ি মা এনে দিয়েছিল বাংলাদেশ থেকে, একদম ঝুরঝুরে, দিলেই ঝুরঝুর করে পড়ে যায়। আর অত না লাল টকটকাও একদম না। একটু ভেসোকে আর দিয়ে দিই। হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই তনু আর অনু এখন কি করছে। এই যে তনু ঢাকা নিয়ে কাটা নিমকি খাচ্ছে। কি খাচ্ছে বাবা? কাটা নিমকি। ওরে বাবা রে, কই তনু কই? ওরে বাবা রে। আর এই যে অনু এখানে রেগে বসে আছে। এই যে অনু রাগ করে বসে আছে, আরো নিবে কাটা নিমকি। দেখো কতগুলো দিয়েছি, তাও হয়নি, আরো নিবে। এই যে, আর দেখো কি কুয়াশা, হালকা করে কুয়াশা, রোদ কেবল উঠছে। এতটা বেলা হয়ে গেছে তবুও কিন্তু আর কুয়াশা যাচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে আমি মুড়ি নিয়েছি, আর হচ্ছে নিয়েছি অল্প চিড়ে আর গুড়, তো আর হচ্ছে কাটা নিমকি। এগুলো খেয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো এখানে। তো সেই জন্য চালটা ধুয়ে নিলাম, আর চালটা ধুয়ে না চালের জলটা এই যে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। খুব ভালো হয় আর কি, গাছের গ্রোথে সাহায্য করে। আর যে বীজগুলো আমি এখানে ফেলেছিলাম সেগুলো থেকে যে গাছ বেরিয়েছে, সেগুলো না গাছ বেরিয়েছে ঠিকই, কিন্তু গাছগুলো একটুকু মানে বড় হচ্ছে না কেন, যে সেটাই বুঝতে পারছি না, মাটিটার জন্য নাকি কে জানে। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু হচ্ছে কেটে নিচ্ছি। আজকে সবজি বাজার ছিল না, তো আলু সোয়াবিনের তরকারি রান্না করব, তো সেই জন্যই আর কি এখানে আলুগুলো কেটে নিচ্ছি। আর আমাদের এদিকে কিন্তু শীত পড়ে গেছে। তো তোমাদের কাদের কাদের ওইদিকে শীত পড়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইদিকে শীত পড়েছে মানে ভালোই শীতটা পড়েছে। আর সকালবেলা করে এত পরিমাণে কুয়াশা হয় না, মানে চারিদিকটা অন্ধকারে ঘিরে থাকে একদম। আর বেরোনো তো যায়ই না বাড়ি থেকে, একদম বাইরে এত পরিমাণে ঠান্ডা লাগে সেই জন্য। তো দেখো রান্না বসিয়েছি, আর এই যে উঠে বসে আছে। ওখানে তরকারি বসিয়ে দিয়েছি, আর সেই জন্য রান্নাটাও আর শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। দেখছো কেমন হাসছে? খুব পাজি, খুব পাজি না? ও ভয় লাগে না? বাবা, তো এই যে দেখো এখানে বানাচ্ছি হচ্ছে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি। তো বেশ ভালোই হয়েছিল তরকারিটা। আর এক তরকারি ভাতই করেছিলাম আজকে, কারণ কোনো সবজির বাজার নেই। গরিব মানুষের ঘরে কখনো কখনো তো এক তরকারি দিয়েও খেয়ে খেয়েই থাকতে হয়, তাই না বলো? এখন তো তবুও তরকারি হচ্ছে, কোনো সময় তো এমন হয় যে সেই তরকারিটাও থাকে না, শুধুমাত্র আলু সেদ্ধ দিয়েই খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে হচ্ছে আমি তনুকে খিচুড়ি খাওয়াবো, সেই জন্য এখানে একটু খিচুড়ি নিয়ে নিচ্ছি। আর অনু কিন্তু আজকে একাই গিয়েছিল খিচুড়ি আনতে, কারণ ওর বান্ধবীরা কেউ ছিল না সেই জন্য। আর আজকে বেশি কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।